তো আমাদের হচ্ছে গত দুইটা ক্লাস হয়েছে হচ্ছে কিওয়ার্ড রিসার্চের। আর কিওয়ার্ড রিসার্চের আমি আপনাদেরকে টাস্ক দিয়েছিলাম, সেই টাস্কগুলো আপনারা আশা করি সবাই ভালোভাবে করেছেন, এবং আমি আপনাদেরকে যে প্রবলেমগুলো আমি পেয়েছিলাম সেগুলো আপনাদেরকে আমি সমাধান করে দিলাম, মানে সমাধান করে দেব। বা আপনাদেরকে কিন্তু আমি মৌখিকভাবে বলেছি যে কিওয়ার্ড রিসার্চ গুলো আসলে কিভাবে করা উচিত ম্যানুয়ালি বা টুল দিয়ে। আপনারা যেটা করেছেন সবাই হচ্ছে আসলে ম্যানুয়ালি করা বাদ দিয়ে সবাই টুলের উপর নির্ভরশীল হয়ে উদ্ভট কিছু টাইপের কিওয়ার্ড করে ফেলছিলেন। যদিও এটা আসলে খুব একটা ব্যাপার না, এটা আমারও হয়েছিল, আমিও করতাম। আমি যখন নতুন নতুন শিখেছি আমারও হয়েছে। এটা নিয়ে কোনো বকাবকি করার কারণ নেই, বা বা হচ্ছে অনেক প্রকার মন খারাপ, যেমন আমি অনেককে বলেছি যে এটা কেন করছেন, এই জিনিসগুলো প্রশ্ন করেছি। এটার জন্য কারো মন খারাপ করা যাবে না, বা হচ্ছে নেগেটিভ ভাবে নেওয়া যাবে না। আমি অ্যাজ এ আপনাদেরকে আমি অ্যাজ এ আপনাদের মেন্টর, আমি কিন্তু আপনাদেরকে রাইট রাখি যে একটু বলার, যে হ্যাঁ আমি এইভাবে বলবো বা এরকম কিছু। তো আসলে আমি যেটা বলেছি আপনাদেরকে সেগুলো অবশ্যই কার্যকরী কথা, এবং ডিজিটাল মার্কেটিং এর জন্য আসলে প্রত্যেকটা কথা আমার দেখবেন যে মিনিংফুল থাকে। তো আশা করি সবাই ভালোভাবে করবেন কাজগুলো, এবং আমি যেভাবে শেখাই সেভাবে শেখার ট্রাই করেন। আমার মনে হয় যে আপনারা লাভবান না হলেও ক্ষতি হবে না আপনার। আপনারা যদি লাভবান নাও হয়ে থাকেন, আপনাদের কোনো ক্ষতি হবে না, এই জিনিসটা মনে রাখবেন। ওকে? তো আমি লাস্ট ক্লাসে যেটা বলেছিলাম, সাপোজ যে হচ্ছে আমরা একটা হচ্ছে ওয়েবসাইট করে ফেলেছি, তাই না? সরি, ওয়েবসাইট না, আমরা একটা ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ করেছি, যেমন এইটা একটা কিওয়ার্ড রিসার্চ করেছি। সাপোজ সাপোজ হচ্ছে আমরা এটাকে যদি ধরে নিয়েছি, হ্যাঁ, সাপোজ আমরা কি করছি, এটা একটা আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করে ফেলেছি। তো এখন আমার এখানে একটা কিছু কোশ্চেন থাকতে পারে, তাই না? কোশ্চেনটা হচ্ছে আমরা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করব, সেই কিওয়ার্ড গুলো কি এক্স্যাক্টলি আমার জন্য আসলে কি মোটামুটি ভাবে হচ্ছে আমার জন্য বা আমার ক্লায়েন্টের জন্য যে আমি করেছি, বা আমাদের ওয়েবসাইটের জন্য যেটা করেছি, সেটা আসলে এক্স্যাক্টলি সেটা বায়ার চাচ্ছে, বা আমাদেরকে এটা দেয়া উচিত হবে কি না। এখন আমরা যখন এই কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড রিসার্চ করেছি কতগুলো, সাপোজ আমি কিওয়ার্ড রিসার্চ করেছি মাত্র কতটা এখানে, সাপোজ আমি কিওয়ার্ড রিসার্চ করেছি অনলি 72। এখন আমাকে বায়ার কি বলবে? সাপোজ আমাকে বায়ার বলতেছে হচ্ছে কি, যে তুমি আমাকে আমার এই ওয়েবসাইট, কোন ওয়েবসাইট, আমার artsarclass.com, এটা একটা ওয়েবসাইট ছিল আমার। ওয়েবসাইটের জন্য আমাকে কি করতে বলেছে, যে তুমি আমাকে এই artsarclass.com এর জন্য কিওয়ার্ড রিসার্চ করে দাও। এখন আমি কি করেছি, আমি ম্যানুয়ালি বা আমি হচ্ছে বিভিন্ন ভাবে সবকিছু করে আমি কিওয়ার্ড রিসার্চ করে দিয়েছি, তাই না? কিওয়ার্ড রিসার্চ করে দেওয়ার পরে আমি ওনাকে কাজ করে দিয়েছি কি, যে দেখো তোমার এই একটা কিওয়ার্ড তোমার ওয়েবসাইটের, যেটা আসলে কোথায়, অস্ট্রেলিয়াতে 40,500 প্লাস এটার মান্থলি সার্চ ভলিউম হয়। কিন্তু তোমার ওয়েবসাইটটাকে যখন এই কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ দেয়, তোমাকে 10-এর ভিতর পাওয়া যায় না। সেম ভাবে এগুলা, যে দেখো তোমার এই যে তোমার ওয়েবসাইটের জন্য আমি এগুলো করেছি, এই ওয়েবসাইটের জন্য তোমার জন্য আমি যখন এই কিওয়ার্ড গুলো করেছি, সেগুলোর মোটামুটি সার্চ ভলিউম এমন। তো এখন বায়ার কি বলতে পারে, বায়ার দুই টাইপের হইতে পারে। বায়ার কি করতে পারে, দুই টাইপের। একটা হচ্ছে ওনার পছন্দের কিছু কিওয়ার্ড আছে, যেটার আসলে সার্চ ভলিউম থাকে বা না থাকে কোনো মেজারমেন্ট করে না, কিন্তু ওনার কি চাই, যে আমাকে কেউ যদি সার্চ দেয় যে হচ্ছে কি, যে গ্লাস রিপেয়ার, বা কেউ দেয় যে কি গ্লাস রিপেয়ার ব্রিসবেন, সাপোজ এটা কি দিয়েছি আমরা, যে গ্লাস রিপেয়ার ব্রিসবেন। তো গ্লাস রিপেয়ার ব্রিসবেন দিয়ে যদি কেউ সার্চ দেয় ব্রিসবেনের ভিতরে, আমার ওয়েবসাইটটা যেন কোথায় থাকে, নাম্বার 1 পজিশনে থাকে। সেম ভাবে আরো কি থাকে, যে ব্রোকেন গ্লাস রিপেয়ার এটা লিখে যদি কেউ সার্চ করে, তোমারটা কি, আমার ওয়েবসাইটটা যেন 1 নম্বরে থাকে, বা মানে 10 এর ভিতর থাকে, এই জিনিসটা থাকে ওনাদের একটা মানে পার্সোনাল রিকোয়ারমেন্ট। এটা হচ্ছে ওনাদের পার্সোনাল। আরেকটা রিকোয়ারমেন্ট থাকে কি, যে দেখো তুমি যেগুলো ওয়েবসাইটে রিসার্চ করে দিবা, বা মোটামুটি হচ্ছে 500 বা 100-র উপরে যে কিওয়ার্ড গুলোর সার্চ ভলিউম থাকবে, সেগুলো নিয়ে আমরা কাজ করব। এখন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাকে কি করা, থিংকিং করা দরকার। থিংকিংটা কেমন, যে আমি যে ওয়েবসাইটের জন্য কাজ করতেছি, সে ওয়েবসাইটের পার্সপেক্টিভটা কি। পার্সপেক্টিভটা হচ্ছে কি, যে সাপোজ এই যে আর্সার গ্লাস আপনার কেউ এসইও করে নেবে আপনার কাছ থেকে, অবশ্যই তার কি বেনিফিট, সে চাবে যে কেউ যদি সার্চ দেয় গুগলে এসে, যে হচ্ছে গ্লাস রিপ্লেসমেন্ট ইন ব্রিসবেন, তাহলে তার ওয়েবসাইটটা প্রথমে আসবে,
ওই ওয়েবসাইটে প্রবেশ করবে, প্রবেশ করার পর তারা বিভিন্ন ধরনের সার্ভিসগুলো দেখবে, সার্ভিসগুলো দেখানোর পরে তাদের কাছ থেকে সেই সার্ভিসটা নেবে, সার্ভিসটা নিলে তারা কি হবে, ফিনান্সিয়াল বেনিফিটেড হবে। কি am I right? জি স্যার। এই জিনিসটা, জি এই স্যার। জিনিসটার জন্যই কিন্তু এখন আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে যখন বললাম যে হচ্ছে আসলে কিওয়ার্ড রিসার্চ আমি কেন করে নেব, এসইও কেন করে নেব, এই জিনিসটাই যে কেউ আপনাকে যদি সার্চ দেয়, আর আমার টার্গেটটা কি থাকে, সাপোজ হচ্ছে কি যে এটা ক্লাস রিপে আমি এটা সার্চ দিলাম, এখন সার্চ দেওয়ার পরে কি আসছে, তাদের ওয়েবসাইটটা প্রথমে আসছে বা সেকেন্ডে আসছে বা যেখানে আসুক, এই যে প্রথমে যেমন প্রথমে আসছে, সেকেন্ডে আসছে তাদের এটা, তাই না? তো এটাতে আসার পর কি করছে, কেউ এখানে ক্লিক করছে, ক্লিক করার সাথে সাথে তাদের ওয়েবসাইটেতে চলে গেছে, ওয়েবসাইটেতে গিয়ে বিভিন্ন ধরনের এই জিনিসগুলো দেখছে, দেখার পর আমার বাসার গ্লাস ভেঙে গেছে, আমি তাদের কাছ থেকে এই সার্ভিসটা নিলাম তাদের সাথে কন্ট্যাক্ট করে। তার মানে কি হলো, সে কোনো একজন ডিজিটাল মার্কেটারকে দিয়ে বা এসইও স্পেশালিস্টকে দিয়ে তারা এই কিওয়ার্ড দিয়ে, কি কোন কিওয়ার্ড, তারা হচ্ছে এই যে এই কিওয়ার্ড আমাদের ছিল যে গ্লাস রিপ্লেসমেন্ট বা গ্লাস রিপেয়ার বিজবেন, এই একটা কিওয়ার্ড, এটাকে দিয়ে তারা হচ্ছে এখানে এসইও করে নিছে, এসইও করে নেওয়ার সাথে সাথে কি হচ্ছে, এক নাম্বারে তারা আসছে। তার দেখেন এটা কি প্রথমে এক নাম্বারে কোনটা আসছে, এইটা, কিন্তু এটা তো পেইড, পেইডটা কি কাউন্ট হবে, পেইডটা কখনো কাউন্ট হবে না আমাদের এসইও ভাষায়। এইটাকে দিয়ে সে সার্চ দেওয়ার সাথে সাথে সে প্রথম পজিশনে আসছে, এই প্রথম পজিশনে আসার কারণটাই হচ্ছে কি অবশ্যই সে এসইও করে নিয়েছে, তাই না? এখন আমরা কি করব, তাদেরকে মিনিমাম কোনো একটা ওয়েবসাইটকে মিনিংফুল, মিনিংফুল বলতে কি রকম, যেমন আমি যে এখানে যতগুলো কিওয়ার্ড সার্চ করে এখানে রিসার্চ করে দিয়েছি সেগুলো কিন্তু সবগুলোই কি মিনিংফুল, মিনিংলেস কিন্তু নেই এগুলা। তো এরকম আপনারা মিনিংফুল অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, করে দেওয়ার পরে বায়ারকে আপনি পাঠাবেন, পাঠাবেন উইথ সার্চ ভলিউম এবং তাদের র্যাঙ্কিং আছে কি না, দরকার পড়লে আপনারা র্যাঙ্কিং দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু সার্চ ভলিউমটা দিতে হবে। সার্চ ভলিউম কি জন্য দিতে হবে, যে দেখো তোমার ব্রিজ ব্রেনে এটা নিয়ে সার্চ হয় কত, প্রায় 12,100, তো 12,100 হয় এক মাসের সার্চ, এই 12,100-র ভিতরে যদি তোমার শুধুমাত্র 100 জন তোমার ওয়েবসাইটে যায় এবং ওয়েবসাইটে ওই 100 জনের ভিতরে যদি 20 জন লোক তোমার কাছ থেকে সার্ভিস নেয়, তাহলে তোমার কত টাকা লাভ হচ্ছে বা কত টাকা সেল হচ্ছে, তুমি কি এটা ইমাজিন করতে পারতেছো? এই জিনিসগুলো তাদেরকে আমার বোঝাতে হবে, এইটার জন্য আমরা মূলত এই কিওয়ার্ড রিসার্চটা করব। এখন বলতে পারেন যে আমরা ফাইনাল করব কিভাবে, তাই না? আমার পার্সপেক্টিভ থাকবে দুইটা, একটা হচ্ছে বায়ার কোনো যদি রিকোয়ারমেন্ট থাকে যে আমার এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করবে তুমি, আমরা কাজ করব, বা আমরা কি করব, আমরা ওদেরকে বলবো যে দেখো তোমার এইটা মিনিমাম যদি সার্ভিস হয়, সার্ভিস যদি কোনো নিয়ে কাজ করতে চান তাদেরকে অবশ্যই 100+ সার্চ রেজাল্ট যেন হয়, সেই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করা উচিত। মানে আমার মিনিমাম কি হবে, 100, মিনিমাম আমার সার্চ ভলিউমটা হবে কোনটা, 100, এবং রিলিভেন্ট যেন হয়, রিলিভেন্ট বলতে কি রকম, সাপোজ এখানে কি দিয়েছি অ্যাজ এ গ্লাস রিপেয়ার, আমি এখন যদি দেই যে হাউ টু গ্লাস রিপেয়ার, তাহলে আমার এই ওয়েবসাইটের সাথে এটা মিনিংফুল হলো, এটা কিন্তু হলো না। এই রিলেটেড নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি কি বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে জাস্ট এইটুকু ফাইনাল করবেন? হ্যালো, জি স্যার। জি স্যার, বুঝছি স্যার। তাহলে আপনারা জাস্ট এই জিনিসটা কি মোটামুটি একটু ধারণা পেয়েছেন? আমরা কিন্তু ফাইনাল আরো করব, আরো অনেক অপশন আছে আমরা করতে পারবো এই জিনিসগুলো নিয়ে। তাহলে আমরা এই রিলিভেন্ট এইভাবে করব, ওকে? আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখেন এখানে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করেছি, তাই না? তো এই কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা কি বলেছি, যে মোটামুটি যেন হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য আপনার হচ্ছে কত, সাপোজ হচ্ছে আমার সার্চ ভলিউম যেন কত হয়, আপ টু, আপ টু না, মিনিমাম যেন 100 হয়, 100 হওয়ার পরে হচ্ছে যেন এটা কি হয়, মোটামুটি রিলিভেন্ট যেন হয়, এই জিনিসগুলো আমরা খেয়াল করবো, তাই না? এই জিনিসগুলো খেয়াল করার পরেও দেখবেন যে আমার কিছু সিঙ্গেল ওয়ার্ড থাকে, সিঙ্গেল ওয়ার্ড বলতে কিরকম, সাপোজ এখানে দেখেন গ্লাস রিপেয়ার, হ্যাঁ দুইটা ওয়ার্ড, তারপরে এখানে আছে, এখন আপনি চাচ্ছেন কি যে না এটার রিলিভেন্ট আরো কি লং টেল কিওয়ার্ড আছে, আপনারা যদি এখানে যান যে হচ্ছে আমি একটা চলে যাই, আমি লং টেল কিওয়ার্ড নামে একটা ওয়েবসাইটে গেলাম, আচ্ছা আমি এটাতে যাই,
আমরা কোথায় যাব, এটাতে যাব, লং টেল প্রো, এটাতে যাব, এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে আমরা দেখেন একটা কিওয়ার্ডকে আরো কিভাবে লং টেল করতে পারি। লং টেলটা আপনাদের কাছে নতুন লাগতে পারে, কিন্তু এটা আমরা কিভাবে আরো বড় করতে পারি। যেমন আমার একটা ওয়েবসাইটের আমার কিওয়ার্ডটা কি, কিওয়ার্ডটা শুধুমাত্র গ্লাস রিপেয়ার বা গ্লাস রিপ্লেসমেন্ট, উইন্ডো গ্লাস রিপেয়ার, উইন্ডো গ্লাস রিপ্লেসমেন্ট বা উইন্ডো বা গ্লাস রিপেয়ার সার্ভিস, এগুলোকে দেখেন আরো কিভাবে আমরা বড় করতে পারি, সেই জিনিসগুলো আমরা দেখব। এখানে যাই। এখন দেখেন যে আমরা সাপোজ কোনোভাবেই এই কিওয়ার্ড গুলো সাপোজ আমরা বায়ারকে পাঠালাম, তাই না? কিভাবে পাঠাবো, এই একটা টেমপ্লেট করবেন আপনারা। কিভাবে, আপনার প্রথমে থাকবে কিওয়ার্ড, এরপর কারেন্ট সার্চ জাস্ট র্যাঙ্কটা থাকবে, আপনার হচ্ছে যে ওয়েবসাইট মানে আপনার যে দেশের জন্য কাজ করতেছেন সেইটা। ওকে, এখন এইটার করানোর পরে আপনি কি করতে পারেন, আমি গত ক্লাসে আপনাদেরকে সম্ভবত বলেছিলাম যে এখানে একটা প্যাকেজ দিবেন। প্যাকেজ যে সাপোজ আমার এটা আমি উঠাই দিই, দেখেন সাপোজ আমরা কি করলাম যে আমার বায়ারকে আমি পাঠালাম, সাপোজ 100টা কিওয়ার্ড আমি পাঠালাম। এখন 100টা কিওয়ার্ড আমি পাঠানোর পরে বায়ার আমাকে কি বলবে, যে বায়ার, আমি বায়ারকে বললাম যে দেখো তোমার artsarglass.com এটা একটা কি, যে কিওয়ার্ড রিসার্চ artsarglass.com, তার মানে সে দেখে প্রথমে কি বুঝবে, যে আমার ওয়েবসাইটের জন্য সে কিওয়ার্ড রিসার্চ করছে। বায়ার বলবে যে ওকে ফাইন। এখন আমি কি করব, যে কিওয়ার্ড বা কিওয়ার্ড লিস্ট, আমরা এখানে লিস্ট লিখবো না, কি জন্য, যে লিস্ট বলতে ও ইন্ডিভিজুয়াল বলবো, আমরা এখানে জাস্ট লিখবো কিওয়ার্ডস। এরপরে লিখবো আমরা এই যে কারেন্ট র্যাঙ্ক এটা, এবং অপশনাল কি 10 কিওয়ার্ড, 25 কিওয়ার্ড, 50 কিওয়ার্ড। এখন এইটা লেখার পরে আমরা কি করব, 100টা এখানে দিয়েছি, 100টা দেওয়ার পরে আমরা এখানে নোটেট করে দিতে পারি, এখানে কি নোট করে দিতে পারি, বা আমরা কি করব, তাকে কিন্তু একটা মেইল দেব বা তাকে একটা মেসেজ দেব, তাই না, যে হচ্ছে আমরা এই কিওয়ার্ড গুলোর জন্য আমরা মূলত হচ্ছে এই কাজগুলো করব। জাস্ট এখান থেকে ওরা কি করবে, যে দেখো আমরা মেইলে মেনশন করে দেব, দেখো তোমার জন্য আমি 100টা কিওয়ার্ড এখানে রিসার্চ করেছি, তোমার কোন কোন কিওয়ার্ডটা নিয়ে তুমি কাজ করতে চাও সেই কিওয়ার্ড নিয়ে তুমি এখানে কি সিলেক্ট করে দিবা, আমরা জাস্ট মেইলে মেনশন করে দেব। বা আমরা কি করব, যে দেখো তোমার আমি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, এই যে যে কোনো সাপোজ আমরা এখানে কি অপশন 1, অপশন 2, অপশন 3, এখানে কি 50টা, এই এখানে কি 50, এখানে 25, এখানে 10। তাহলে আমি এখন ওকে কি দিতে পারি, যে প্রথম প্রায়োরিটি আমার ওয়েবসাইটের জন্য এটা নিয়ে কাজ করা উচিত, কোনটা কোনটা নিয়ে কাজ করা উচিত, আমি দেখাই, যে 10টা, তাই না? আমি বললাম ওকে যে এটা, 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 তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। সাপোজ দেখেন এখানে কি আমি এখানে জাস্ট আইডেন্টিফাই করে দিলাম, তাই না? এরপরে 25টা, এখন এখানে আবার আমি 25টা এখানে সিলেক্ট করে দেব। আমার যেগুলো যেগুলো কি হবে, সার্চ ইন্টেন্ট কি রকম, যে মিনিমাম যেন 100 আপ, মানে 100-র উপরে যেগুলোর সার্চ ভলিউম আছে, এবং মোটামুটি এখান থেকে একটা ওর ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট সেই জিনিসগুলো আমরা এখানে সিলেক্ট করে দেব। সাপোজ আমি এখানে 25টা কিওয়ার্ড এখানে আবার সিলেক্ট করে দেব, সিলেক্ট করে করে ওকে পাঠালাম। সেম ভাবে এখানে 50টা আপনারা সিলেক্ট করে করে পাঠাবেন, যে কোন ওর জন্য পারফেক্ট সেই জিনিসটা আপনারা এখানে পাঠাবেন। এখন পারফেক্ট এখানে আপনার আনুমানিক একটা ওকে পাঠাবেন, এখানে সিলেক্ট করে করে দিবেন, কি জন্য, সেগুলো ওর পছন্দ হতেও পারে নাও হতে পারে। এখন ওকে কি বলতে পারেন, যে তোমার যেগুলো পছন্দ, তুমি যেগুলো নিয়ে কাজ করতে চাও, তুমি এখানে রেড মার্কিং করতে পারো। কিভাবে, এখানে এই যেভাবে রেড মার্কিং করে করে দিবা, যে তুমি কোনটা কোনটা নিয়ে কাজ করবে, এইভাবে রেড মার্কিং। এইভাবে বায়ার কি করে, আপনাদেরকে ফাইনাল করে দেয়। বা আমরা প্রথম অ্যাপ্রোচটা থাকে এইটা, জাস্ট যে কোনো ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চটা এইটা, কিওয়ার্ড রিসার্চ এইটাই, যে শুধুমাত্র আপনি রিসার্চ করে দিবেন এবং ওকে একটা ফরম্যাট ধরাই দিবেন, যে দেখো তোমার একটা ওয়েবসাইট আছে, এটা তোমার জন্য আমি এইটা এটা এটা জাস্ট কাজ করে দিতে পারি,
বা তুমি আমাকে এই টাইপের কাজ করে দিতে পারো, জাস্ট এটা কিন্তু রিসার্চ। এখন রিসার্চ কিভাবে করব আমরা সেটা জানি, ফাইনালাইজেশন। ফাইনালাইজেশন কি, এই যে কিওয়ার্ড গুলো দিবে আমাকে, সাপোজ এখানে কি 10টা কিওয়ার্ড আমাকে ফাইনাল করে দিছে, এইটার উপরে আমরা কি করব, কম্পিটিটর অ্যানালাইসিস করব। কম্পিটিটর অ্যানালাইসিস কিভাবে করব, যে আমি যখন সার্চ দিলাম যে গ্লাস রিপ্লেসমেন্ট, সাপোজ আমি যখন একটু আগে সার্চ দিয়েছিলাম না আমরা এখানে কি, যে গ্লাস রিপেয়ার বিসব্রেন, তাহলে গ্লাস রিপেয়ার বিসব্রেন যখন আমার এসে এখানে কতগুলো রেজাল্ট আসছে, দেখেন তো এখানে কতগুলো রেজাল্ট আসছে, বলেন কতগুলো রেজাল্ট আসছে এখানে? ৭১,৯০,০০০। ৭১,৯০,০০০ এখানে রেজাল্ট আসছে। তার মানে কি, এইটা একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস, এইটা রিলিভেন্ট বিভিন্ন ধরনের ওয়েবসাইট আসছে। তাহলে এই যে দেখেন তো আর্সার গ্লাস, এখানে কি অরভিএন, তারপরে এখানে আসছে কি যে ফ্রগ গ্লাস, এগুলো কি এনার কম্পিটিটর না বলেন তো? বিভিন্ন কি কম্পিটিটর, এই যে এনারা, এই যে যারা আসছে জি স্যার। সবগুলো কি জি স্যার। কম্পিটিটর না? এই জিনিসগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কাজ করব, কিভাবে আমরা এই যে একটা কিওয়ার্ড ওরা আমাকে সাপোজ বলেছে, সাপোজ কোনটা আমাকে একটা বলেছে যে আমি 10টা কিওয়ার্ড নিয়ে তোমার সাথে কাজ করব, এই যে সাপোজ এটা উইন্ডো গ্লাস রিপ্লেসমেন্ট সার্ভিস, এটা নিয়ে আমরা কাজ করব। এখন এইটার জন্য আমরা কতটুকু ক্যাপাবল বা কত সময় লাগবে, কিভাবে কতদিন কাজ করলে ওদেরটা মোটামুটি উপরে আসবে, এই জিনিসটা দেখব। আমরা কিভাবে দেখব সেটা, সাপোজ আমি যখন এখানে সার্চ দিলাম যে গ্লাস রিপেয়ার বিসব্রেন, তাই না, আমি এখানে কতজন আসছে দেখেন, প্রায় কত কত আসছে, ৭১,৯০,০০০ সামথিং, আর ৯০,০০০ রেজাল্ট আসছে, তাই না? দেখেন এইটার কি ম্যানুয়ালি কি মনে করতেছেন যে এতগুলো কম্পিটিটর, মানে এই যে সাপোজ এখানে আর্সার গ্লাস একটা, এটা আমার ক্লায়েন্ট, তো এই বাদে বাকি যে বাকি যতগুলো আছে সবগুলো কি আমার কম্পিটিটর? হ্যালো, জি না। এতগুলো কম্পিটিটর আমার না। সেটা কিভাবে আমরা বুঝবো, আমি যদি এখানে দেই যে অল ইন টাইটেল, ঠিক আছে, দিয়ে আমি যদি এখানে দেই সার্চ, দেখেন আমার কতগুলো আসছে, দেখেন তো আমি অল ইন টাইটেল এখানে কি ক্লোন দিলাম, দেওয়ার পরে আমি ইন্টার প্রেস করলাম, দেখেন কতটা আসছে, 854টা। এই যে 854টা কি করছে, এই রিলিভেন্ট নিয়ে কাজ করছে, মানে তারা বিভিন্নটা গ্লাস রিপেয়ার বিসব্রেন নিয়ে তারা, দেখেন এখানে কি আসছে, প্রথমে যিনি আসছে দেখেন গ্লাস রিপেয়ার এন্ড রিপ্লেসমেন্ট এ রাখছে, এটা আবার এখানেও রাখছে, এই জিনিসগুলো আসছে না, মানে তাদের মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশনে এই জিনিসগুলো আছে। এই টপিকগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কাজ করব। তার আগে আপনারা কি করবেন, সবাই আপনারা কাজ করবেন হচ্ছে আমার এখানে, আপনারা যে কিওয়ার্ড গুলো নিয়ে যে 3টা ওয়েবসাইট আমি আপনাদেরকে দিয়েছিলাম, সেই 3টা ওয়েবসাইটের আমি যেন মিনিমাম 100 কিওয়ার্ড, মানে আপনার সার্চ ভলিউম যেন মিনিমাম 100 হয়, এবং এবং হচ্ছে মিনিমাম 100 না, মিনিমাম 100, মানে আপনার যে কিওয়ার্ড গুলো রিসার্চ করছেন আপনারা মিনিমাম সার্চ ভলিউম যেন 100 হয়, সেই টাইপের আমার 100টা করে কিওয়ার্ড, মানে 100 100 100, তার মানে 3টা ওয়েবসাইটের জন্য কতটা হচ্ছে, ৩০০ স্যার। 300টা কিওয়ার্ড আমার যেন অবশ্যই আমি পাই। ৩০০। এবং এই জিনিসগুলো এই টেমপ্লেটটা আমি আজকে আপনাদের গ্রুপে দিয়ে দেব, গ্রুপে বলতে আমি গুগল ক্লাসরুমে এই টেমপ্লেটটা দেব, এই টেমপ্লেটেই আপনারা কাজ করবেন এবং সুন্দরভাবে এই জিনিসগুলো দিবেন, যে আপনি আমার জন্য, আমি আপনাদের হচ্ছে ক্লায়েন্ট, আমি হলো এখন বর্তমানে আপনার সবার ক্লায়েন্ট। আপনারা আমাকে কি করবেন, আমার ওয়েবসাইট যে 3টা আছে, একটা হচ্ছে এইটা, একটা এইটা, আর একটা এইটা, এই 3টা ওয়েবসাইটের জন্য আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন টপ 100, মানে 100টা কিওয়ার্ড বেছে 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 রিলেভেন্ট কিওয়ার্ড আপনারা ফাইনালাইজ করবেন। ফাইনালাইজ করে আপনারা এমন করে আমাকে একটা টেমপ্লেট পাঠাবেন, কোথায়, আমি আবার একটা পোস্ট করব, সেই পোস্টে সবাই লিংক দিবেন। কিভাবে, এই যে আমাদের ম্যাডাম যিনি হচ্ছে সুমাইয়া আপু সুন্দরভাবে দেয়নি, যে কিভাবে আপনারা একটাতে দিবেন, আর একটা হতে পারে একটা শিটও ডাবল ডাবল করে দিতে পারেন। কিভাবে, এই যে এখানে যেমন এখানে আছে একটা শিটেতেই 3টা দেয়া যায়, বাট আমি বলবো যে না, একটাতে একটা একটা করে দিবেন, মানে একটা ফোল্ডারের ভিতর ওই ফোল্ডারটা শেয়ার করে দিবেন কমেন্টে, তাহলে হয়ে যাবে। তাহলে আপনারা কি নেক্সট ক্লাসে আমাকে সবাই এই যে 100টা 100টা 100টা, এটার জন্য 100টা, এটার জন্য 100টা, এটার জন্য 100টা, এই 300টা কিওয়ার্ড মিনিমাম সার্চ ভলিউম কত,
100 ভাইয়া। 100 মানে মিনিমাম 100, 100-র নিচে যদি কোনো সার্চ ভলিউম থাকে তাহলে আমি কি সেটা রাখবো এখানে? না জি স্যার। না। তার না মানে ভাইয়া। আপনি তিনটার জন্য 300টা কিওয়ার্ড রিসার্চ করবেন যেন মিনিমাম সার্চ ভলিউম কত হয়? 100 হয়। 100। 100 হয়, এবং এই 100টার ভিতরে আপনারা আমাকে এইভাবে প্যাকেজ করে দিবেন যে আপনি কোনটা কোনটা আপনার কাছে কমফোর্টেবল মনে হয়। কি মনে হয়? কমফোর্টেবল, যে হ্যাঁ তোমার ওয়েবসাইটের জন্য এই 10টা, মানে আর এইটা হলো টপ 10, এইটা কি টপ 10, এটা হচ্ছে টপ 25, আর এটা 50। মানে আপনার কাছে মনে হচ্ছে কোনটা নিয়ে কাজ করা উচিত সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এখানকার এই যে অপশন 2, কোনটা আপনার কাছে হচ্ছে মনে হয় যে হ্যাঁ টপ 25 এটা, তারপরে 50টা কোনটা, কোনগুলো আপনার কাছে বেটার মনে হয় সেই জিনিসগুলো আমাকে এখানে আইডেন্টিফাই করে দিবেন। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। ক্লিয়ার স্যার। তাহলে আমাদের কি আজকে ইভ্যালুয়েশন, আমাদের যে আজকে এই কিওয়ার্ড রিসার্চ এর যে হচ্ছে ইভ্যালুয়েশন ছিল, এটা কি আমাদের দরকার ছিল না ছিল না বলেন? অবশ্যই দরকার ছিল ভাইয়া। দরকার ছিল ভাইয়া। এইভাবেই কিন্তু, ঠিক আছে, প্রত্যেকটা আমি আবার বলে নিচ্ছি, আমার প্রত্যেকটা ক্লাস বা ক্লাসের যে টপিক থাকবে, সাপোজ কিওয়ার্ড রিসার্চ, এরপর থাকবে কম্পিটিটর অ্যানালাইসিস, প্রত্যেকটা টপিকেরে আমার হচ্ছে আলাদা আলাদা এরকম থাকবে। আমি একটা জিনিস দেখাবো, সেটা ফাইনালাইজেশন করব, ফাইনালাইজেশন করে আমি জাস্ট আপনাদেরকে কাজ না দেখে আমি আপনাদেরকে যেটা শেখাবো প্রপার শেখানোর চেষ্টা করব। কিওয়ার্ড রিসার্চ অনেক ভাবে, অনেকে অন্যভাবে শেখায়, অনেক ভালোভাবে শেখায়, আমি এইভাবেই শেখাই স্যার, দ্যাটস ইট। ওকে, এইভাবে আপনারা কাজ করে দিবেন। আর নেক্সট ক্লাসটা সুন্দর ভালোভাবে আমি যেন পাই, পারফেক্ট কিওয়ার্ড। আমি কিন্তু 100টা করে যাইছি, এখন কিন্তু আমি 600টা যাইনি, অর্ধেক করে দিয়েছি কিন্তু। এবং আপনারা কিন্তু এখন মোটামুটি ম্যাচিউরড কিসে, আপনারা হচ্ছে এই যে কিওয়ার্ড রিসার্চের কিন্তু ম্যাচিউরড চলে আসছে। আমি কি ভুল বলেছি? না স্যার। হ্যাঁ, না ভাইয়া। না স্যার। তাহলে না ভাইয়া। কিওয়ার্ড রিসার্চ দরকার পড়লে আমাকে হেল্প নেবেন, আমাকে বলবেন যে ভাইয়া আমার এটা প্রবলেম, আমি সাথে সাথে যদি ফ্রি থেকে আমি সাথে সাথে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমার মনে হয় না যারা আমাকে নক করেছিলেন তাদের একজনকে আমি রেসপন্স করিনি এই পর্যন্ত। কেউ আছেন আমাকে টেক্সট করছিলেন আমি রেসপন্স করিনি? হ্যাঁ, লেটে করেছি কিন্তু রেসপন্স করছি। এমনও আছে যে আপনি মেসেজ দেওয়ার সাথে সাথে আমি রিপ্লাই করছি, এমনও হয়েছে। হয়েছে না অনেক জি কিছু, ভাইয়া। বলেন তো? জি ভাইয়া। স্যার। অবশ্যই। এটা জি কিন্তু আমি ভাইয়া। করেছি জি এবং স্যার। আমি করার ট্রাই করি এটা এইভাবেই। তো সেই জন্য আমি বলবো যে যে কাজগুলো করবেন প্রপার ভাবে করবেন, প্রফেশনালি করবেন, দ্যাটস ইট। ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? জি জি ভাইয়া, স্যার। বুঝতে জি পারছি। স্যার। আমার জি। সঙ্গে আপনাদের সাথে সাথে রেসপন্স করছিলেন, এই জন্য আমার খুব ভালো লাগছে। জি জি জি, অবশ্যই অবশ্যই সেভাবে করবেন স্যারেরা, তাহলেই ভালো লাগবে। দেখবেন কাজ করতে করতে আপনাদের ভালো লাগবে, তাই না? এখন একটা মজার টপিক আমরা দেখাবো, ঠিক আছে? দেখেন, আমরা জি তো ভাইয়া। জাস্ট মেনু, আমরা কি এখন কিওয়ার্ড রিসার্চ করতে পারবো না যে কোনো ওয়েবসাইটের জন্য? জি ভাইয়া জি পারবো। স্যার, এবং পারবো জি স্যার। ভাইয়া, বুঝতে জি পারবো ভাইয়া, যে চেষ্টা তো করতেছি। সার্ভিস এবং প্রোডাক্ট নিয়ে যদি হয়, আমার কি হতে পারে, আমার বায়ারের কোনো রিকোয়ারমেন্ট কিওয়ার্ড থাকতে পারে, বা আমি তাকে অ্যাপ্রোচ করব যে এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করবো, তাই না? আমরা এখন একটা মজার জিনিস দেখবো। দেখেন আমরা যা শিখেছি, তাই না? fiverr.com এ গেলাম আমি। ওকে, fiverr.com এ গিয়ে আমরা এখানে কি করলাম, দেখেন আমি কি করেছি, কিওয়ার্ড রিসার্চ দিয়েছি, সার্চ দিলাম শুধুমাত্র। দেখেন তো, কিওয়ার্ড রিসার্চে যখন আমি সার্চ দিয়েছি আমাকে এখানে কতগুলো, দেখেন আমি যখন fiverr.com এ চলে এসেছি, এটা একটা মার্কেট প্লেস। অনেকে যারা চেনেন না, বা অনেকে যারা চেনেন তারা ভালো, যারা চেনেন না তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, সেটা হচ্ছে এইটা একটা ফাইবার একটা মার্কেট প্লেস। এখানে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কাজ করা যায়। ফ্রিল্যান্সিং বলতে কিরকম, সাপোজ আমার হচ্ছে এইটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের জন্য আপনি পারফেক্টলি আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। বা আমার লয়ার, এই যে আমি কি করি, যে নিউ ইয়র্ক ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি, মানে আমি মিস্টার রাজীব, আমি হচ্ছে নিউ ইয়র্কের একজন ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি, বা আমি লয়ার। এখন আপনি এই টাইপের আমাকে রিসার্চ, আমাকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। তো আমার কি দরকার, আমি এখন এই যে কিওয়ার্ড রিসার্চ চাচ্ছি, এখন আপনি কোথা থেকে পাবেন, আমার লোক পাবেন কোথায়? এইটা হচ্ছে কি, যে আমার ওয়েবসাইটের জন্য আমি এখন কাজ হায়ার করব, মানে একটা কি করব, একটা হচ্ছে মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে এসে আমি বললাম যে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ যখন সার্চ দিলাম বিভিন্ন ধরনের এখানে কি আমাকে সাজেস্ট করবে, আমার এগুলো এখন বোঝার দরকার নেই, আমাদের যখন ফাইবারে ক্লাস আছে তখন আমরা এগুলো বুঝবো।
দেখেন কিওয়ার্ড রিসার্চ যখন আমি এখানে সার্চ দিলাম, সার্চ দেওয়ার সাথে রেজাল্ট ফর কিওয়ার্ড রিসার্চ, এখানে কি বলছে ক্যাটাগরি এই জিনিসগুলো আমরা ভুলে যাই। দেখেন 4981 এখানে কি আসছে রেজাল্ট আসছে কি একটা 4981 সার্ভিস अवेलेबल, তাই না? সাপোজ তাহলে কি এই টাইপের বিভিন্ন ধরনের এখানে কি সার্ভিস अवेलेबल আছে। এখন এনারা কি বলছে দেখেন যে আই উইল ডু নোটেবল SEO keyword research for you, I will do amazing keyword for your SEO journey। তাহলে আমরা এখানে একটু ক্লিক করি, এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করি না। এখন আমরা কি করব SEO এর জন্য তো করব, তাই না? দেখেন আমরা শুধুমাত্র রিসার্চ করে দেব। দেখেন কি বলছে I will advance SEO keyword research and competitor analysis। আমরা এটা শিখি নেই, আমরা এটা শিখবো কম্পিটিটর অ্যানালিসিস নেক্সট ক্লাসে শিখবো। এ কি বলেছে দেখেন I will do keyword research and niche research in less than 24 hours। আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি জি ভাই। তাহলে এগুলো জি কি স্যার। এক একটা জি এগুলো স্যার। কি এক একজন বিভিন্ন ধরনের সার্ভিস দেয়। যেমন এই যে মেহরাব SEO, ইনি এই সার্ভিসটা দেয় SEO, যে উনি হচ্ছে SEO কিওয়ার্ড রিসার্চ করে দেয়, ইনিও করে দেয় যে ইনি, তারপরে ইনি প্রত্যেকে আলাদা আলাদা, তাই না? শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করে দেয়, নট SEO ফ্রেন্ডলি কিওয়ার্ড রিসার্চ। SEO ফ্রেন্ডলি বলতে কি রকম, আমি যখন আপনাদেরকে বললাম না যে আপনি হচ্ছে অ্যান্টনি বা বিভিন্ন ধরনের, সাপোজ আমার কি হচ্ছে যে গ্লাস রিপ্লেসমেন্টের জন্য, এই গ্লাস রিপ্লেসমেন্টের জন্য যখন আমরা ফাইনাল করলাম যে হ্যাঁ 100টার উপরে বা হচ্ছে 500টার উপরে কি আমার সার্চ ভলিউম এই টাইপের, বা আমার কি আমার ওয়েবসাইটের সাথে মেজার করে এই কিওয়ার্ড গুলো, এই টপিক গুলোকে মোটামুটি কিওয়ার্ড আমরা বুঝবো SEO ফ্রেন্ডলি কিওয়ার্ড বলা হয়, ওগুলোকে আমরা বুঝবো আস্তে আস্তে। জাস্ট এই কাজগুলো করে দেখেন, আমরা দেখি একটু অপেক্ষা করি, এগুলো লোড নিচ্ছে, এগুলো একটু দেখেন কি বলছে I will do amazing keyword research for you SEO journey, তাই না? উনি জাস্ট কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছে। এখন কি বলে দিচ্ছে যে বেসিক প্যাকেজ অনলি রিসার্চ, কি বলেছে না এটা কি বলছে? আমার সাথে রেসপন্স করেন সবাই। শুধু রিসার্চ করবে, রিসার্চ করে দিবে, তার মানে আপনারা কি রিসার্চ করা শিখেছেন? জি স্যার। ওয়েবসাইট থেকে রিসার্চ করতে পারবো। আপনি কি রিসার্চ করা শিখেননি? আপনি কি যে কোনো কিওয়ার্ড রিসার্চ আপনি করতে পারবেন না এখন? পারবো স্যার। পারবো স্যার। পারবে নাকি? কেউ আছেন যিনি পারবে না? পারবো ভাই, পারবো। সো আমার আই থিংক যারা ক্লাস করেছেন প্রথম সেকেন্ড থার্ড আছে ক্লাস করেছেন, আই থিংক সবাই পারবেন আমার মনে হচ্ছে। এমন কেউ নেই যে পারবে না, আমার মনে হচ্ছে এটা। কেউ যদি না পারেন আমাকে বলতে পারেন, যারা ক্লাস করেছিলেন তারা, যারা ক্লাস করেনি তাদের দরকার নেই আমার। আচ্ছা আচ্ছা দেখেন আমি জাস্ট বলতেছি, সে কি করে দিবে, সে শুধুমাত্র রিসার্চ করে দিবে 100 keywords SEO starter faster ranking only research limited support 20 minute, মানে সে শুধুমাত্র কি করে দিবে 100টা কিওয়ার্ড রিসার্চ করে দিবে, শুধু রিসার্চ। তাহলে আমার যদি ওয়েবসাইটটা হয় কি এই যে এটা, তাহলে ওই 100টা কিওয়ার্ড রিসার্চ আমাকে করে দিবে, শুধু রিসার্চ। এই যে আমি একটা যে টেমপ্লেট আপনাদেরকে দেখালাম না, এই যে আমার একটা টেমপ্লেট, এই টেমপ্লেটের ভিতরে কি করবে ওই 100টা কিওয়ার্ড এইভাবে দিবে, এইভাবে সার্চ ভলিউম কি হ্যান ত্যান এটা ওটা হ্যান ত্যান কিচ্ছু দিবে না, শুধুমাত্র এই যে এইটা দিবে। তাহলে এইটা দিয়ে সে কত ডলার নেবে বলেন তো? $40। কতদিন? একদিন। কত? 4 ডেজ। 4 দিন সময় নেবে সে, 4 দিন সময় নিয়ে সে 100টা কিওয়ার্ড রিসার্চ করে দিবে, তার বিনিময়ে তাকে কত দিতে হবে? $40। এই দেখেন বেসিক, এখানে কি স্ট্যান্ডার্ড, তার মানে 3টে প্যাকেজ থাকে ফাইবারে। কয়টা প্যাকেজ থাকে? 3টে প্যাকেজ, একটা হচ্ছে বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম। তাহলে স্ট্যান্ডার্ডে যাই আমরা, স্ট্যান্ডার্ডে কি বলছে যে অনলি রিসার্চ, আবার অনলি রিসার্চ 200 কিওয়ার্ড। তাহলে আপনি কি এই 200 কিওয়ার্ড কি করতে পারবেন কি পারবেন না বলেন তো? পারবো স্যার, পারবো। পারবো ভাইয়া। প্রিমিয়ামে কি কতগুলো বলছে? 300 প্লাস। 300+। ভাইটাল কিওয়ার্ড উইদাউট রেস্ট্রিক্টিং টু আ নাম্বার লুক এফএকিউ, মানে ওরা কি বলছে যে বিভিন্ন ধরনের নাম্বার বলে দিবে বা সাম হবে, এটা আমি শেখাবো, কোনো প্রবলেম নেই। তার মানে 300টা অনলি রিসার্চ, 300টা কিওয়ার্ড রিসার্চ করে দিবে। কত ডলার নেবে সে? 110। $40, স্ট্যান্ডার্ড $80, প্রিমিয়াম $110।
এই যে দেখেন এটা হলো তার এই কাজটা করে দিবে, তাই না? দেখেন সে কতগুলো কাজ করেছে এ পর্যন্ত, দেখেন তার রিভিউ আছে 1198টা। এই যে 10 অর্ডারস ইন কিউই লেখা আছে না, এটা লেখা মানে হচ্ছে তার বর্তমানে 10টা 10টা কাজ চলতেছে। রানিং আছে। কি কাজ আছে? এই যে কিওয়ার্ড রিসার্চ করে দেবে সে, সেই কিওয়ার্ড রিসার্চে 10টা কাজ এখনো রানিং আছে, তার মানে সে করে দিচ্ছে। তাহলে দেখেন সে যদি আমরা একটা ক্যালকুলেশন করি, আমি বাকিগুলো বাদ দিচ্ছি, সাপোজ এই যে আরো বাকি আছে, আমি একটা ক্যালকুলেশন আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে জাস্ট সিম্পল একটা জিনিস দেখেন, আমি কিওয়ার্ড রিসার্চ দেখেন 1198 ইনটু এখানে কি স্ট্যান্ডার্ড বেসিক 40 স্ট্যান্ডার্ড 80, এটা আমি ধরলাম সে এই যে 1000 কাজ করেছে শুধুমাত্র $40 দিয়ে কাজ করছে, বাকিগুলো স্ট্যান্ডার্ড কাজ করেনি। তাহলে আমি এটা কি করব, এই যে 40 এখানে এটা কি 40 দিয়ে গুণন দেব না আমি? জি ভাইয়া। তাহলে এটা কি এটা কত, এটা ডলার হলো না এটা? জি। তাহলে এই ডলারটাকে আমরা টাকা করলে কি কি করা লাগবে বলেন? 85 দিয়ে গুণন করতে হবে। কত লাখ টাকার কাজ করছে দেখেন তো? 4 লাখ 40,73,200। অলরেডি সে এই একটা সার্ভিস দিয়ে এ পর্যন্ত ইনকাম করেছে 40,73,200 টাকা। তার মানে এই যে 1198টার ভিতরে স্ট্যান্ডার্ডও কিন্তু অবশ্যই করেছে, প্রিমিয়ামও কিন্তু করেছে। আমরা শুধুমাত্র বেসিকটা ধরলাম, সে একটা দিয়ে দেখেন কত ইনকাম করেছে, এবং রানিং আছে তার কয়টা কাজ? 10টা। তাহলে এই রানিং কাজটা দেখে আমরা কি বুঝতেছি? মার্কেট প্লেসে এখনো কিওয়ার্ড রিসার্চের কি আছে? কাজ আছে। আমরা যে কাজটা শিখলাম সেই কাজটা মার্কেট প্লেসের ডিমান্ড আছে কি না সেটা আমরা এখানে জাস্টিফাই করলাম। আমরা কিওয়ার্ড রিসার্চ করা শিখেছি। আমি কিন্তু ফাইনালাইজেশনের কথা বলতেছি না, আমি আবার বলতেছি, আমি কিন্তু ফাইনালাইজেশনের কথা বলতেছি না, আমি জাস্ট কিওয়ার্ড রিসার্চ। শুধু কিওয়ার্ড রিসার্চ। এই কিওয়ার্ড রিসার্চ দেখেন আমি যেটা শিখিয়েছি, মার্কেট প্লেসে কি এটা ডিমান্ড আছে? কাজের চাহিদা এখন আছে? জি ভাইয়া। এবং কি এটার কি প্রাইসটা একদম লো কোয়ালিটি? না। তাহলে আমরা স্ট্যান্ডার্ড কোয়ালিটি করতে পারবো? জি ভাইয়া। পারবো ভাই। তাহলে আমরা কি থাই আছি? আমরা এখনো এই তো ঘরের ভিতরে এটা ওটা হ্যান-ত্যান নিয়ে আছি। আমরা এখনো বাহিরের জগৎটা দেখিনি, ফ্রিল্যান্সিং এর জগৎটা এখনো দেখিনি। আমাদের কি করতে হবে? ভালোভাবে কাজ শিখতে হবে। কাজ শেখেন, প্রফেশনালি কাজ শেখেন। আমি রাজীব কেন, আমার থেকে বড় বড় রাজীব আপনি হয়ে যাবেন, ঠিক আছে? বড় বড় রাজীব ভাই আমার মতো, আমি সাপোজ 2000 স্টুডেন্টদেরকে পড়াইছি, দেখবেন আপনি 20,000 স্টুডেন্টদেরকে 1 লক্ষ স্টুডেন্টদেরকে আপনি পড়াবেন। তখন আমারই ভালো লাগবে, আমি যদি বেঁচে থাকি তখন বলতে পারবো যে আমার ওই স্টুডেন্টটার এতজন স্টুডেন্ট এখন, উনি আমার স্টুডেন্ট। আমার ভালো লাগবে না? আপনি ওডি গাড়ি নিয়ে ঘোরাফেরা করতেছেন, আজকে থাইল্যান্ড, আজকে সিঙ্গাপুর, কালকে দুবাই, এখানে ঘোরাফেরা করতেছেন, আমি বলতে পারবো যে আমার স্টুডেন্ট উনি এটা করে এটা করতেছে। তাহলে দেখেন সে 10টা কাজ এখন বর্তমানে তার রানিং আছে, তার মানে 10টা কাজ কত? $400। কত ডলার? 10টা কাজ যদি আমি বেসিক ধরি কত ডলার? 400 ডলার। কত দিনের মধ্যে ইনকাম করবে সে? 4 দিনের মধ্যে। 4 দিনের মধ্যে ইনকাম করতেছে কত ডলার? $400। 400 ডলার। তাহলে $400 সে 4 দিনে ইনকাম করতেছে। তাহলে 400 ইনটু 85 কত টাকা? 34,000। তাহলে এই মাসে সে কি এই 4 টাকা 10 টাকা পাবে, আর কাজ পাবে না? তাহলে আমরা যদি এই 10টার মধ্যে যদি 15টা ধরি, যে সাপোজ আমরা কি করেছি, আমরা এই কোনো কাজ পারি না, আমি কিচ্ছু পারি না, আমি কিওয়ার্ড রিসার্চ পারি শুধুমাত্র, আমি মাসে মাত্র 15টা কাজ করি। কত ডলার দিয়ে? $40। $40। এইটা $600 ইনটু 85 কত টাকা? 51,000। তাহলে আমার 51,000 বাদ, আমার যদি এখানে মাত্র 15,000 টাকা আসে একটা সার্ভিস থেকে, যে আমি 15টা ভাই, আমি এই যে 15টা কাজ করছি, আমার এখানে শুধুমাত্র 15,000 টাকা আসছে সাপোজ, আপনাদের কি এটা বেনিফিটেড? মানে এই কাজটা করতে আহামরি কি আপনাকে কান্নাকাটি করা লাগবে, রাত জাগা লাগবে, আপনার একদম খাওয়া দাওয়া বাদ দিয়ে করা লাগবে এমন কিছু না। এটা কি করতে পারবেন?
জি জি স্যার ভাইয়া পারবো। পারবো ইনশাআল্লাহ। তাহলে একটা টপিক দেখেছি, একটা টপিক দিয়ে দেখেন আমি একটা কাজ সে কি করতে পারবো এখন? আপনি আজ থেকে ডিজিটাল মার্কেটিং বাদ, এখন যদি আপনাকে শুধুমাত্র আমি ফাইবারের কাজের টপিক গুলো দেখাই যে ফাইবারে এমন করে কাজ করতে হয়, এইভাবে কাজ করবেন, এইভাবে কাজ কিভাবে করবেন সেটা তো বুঝছেন। এখন যদি শুধুমাত্র আপনাদেরকে ফাইবার আমি দেখাই যে ফাইবারে কিভাবে কাজ করতে হয়, এটা দিয়ে আপনি কি করতে পারবেন না বলেন তো? জি ভাইয়া পারবো। তাহলে আমি কি পারবো ভাই। একটা স্কিল আপনাদেরকে এই এই 3টা ক্লাসে শেখাতে পারছি? জি স্যার। এটা করে জি ভাইয়া। এটা করে কি ইনকাম করা পসিবল কি পসিবল? জি স্যার, জি পসিবল ভাইয়া ভাইয়া। পসিবল। দ্যাটস পসিবল। পসিবল Possible. স্যার। ক্লাসগুলো কন্টিনিউ করেন, দেখতে পারবেন। আপনাদেরকে সেদিন আমি বলিনি, একজন আমাকে বলেছে স্যার আমাদের 6টা গিগ করে দেখাবেন স্যার, তাহলেই আমরা একদম খুশি হব, এটা হবে। আমি বলছি আপনারা বোকা। 6টা না রে ভাই, 6 6 36টা সার্ভিস দিয়ে আপনারা বলবেন যে আমি ফাইবারে দিতে পারবো 7টা গিগ। আমি যে এতগুলো স্কিল জানি, আমি এখন কাজ করব কিভাবে? আপনাদেরকে বলছিলাম না যে দেখবেন যে 5-7টা ল্যাপটপ কিনে ফেলছেন, বাবার নামে, দাদার নামে, নানির নামে অ্যাকাউন্ট করে করে পরে কাজ করতেছেন আপনি। বুঝতে পারছেন? এই জিনিসগুলো আপনাদের আসবে, আমি এটা দেখাবো। এবং একটা কাজ শেখাইছি, একটা কাজের ডিমান্ড কেমন, কাজ অফিসিয়ালি কাজ পাওয়া যায় কিনা সেটা আমি আপনাদেরকে প্রুফ করে দেখাইছি। কি খুশি? জি স্যার, খুশি। জি ভাইয়া খুশি, আর এই খুশি জি ভাই, অনেক খুশি। নেক্সট টাইম 300 কিওয়ার্ড দেখবেন সব ম্যানুয়ালি করতেছি ভাইয়া। আপনাদেরকে যদি আমি বলি যে $10 দিয়ে 1000 কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, আপনারা কি দিবেন না? জি দেবো ভাইয়া স্যার। দিব। দেবো ভাইয়া। আমরা গরিব। সে দিচ্ছে $40। আপনি আজ নতুন, তাহলে আপনি যদি $10 দিয়েও শুরু করেন, আপনার কি লস না লাভ? না ভাইয়া না ভাইয়া, লাভ আছে। তাহলে আমরা লাভ। একটু অপেক্ষা করব, একটু কাজ শিখবো। কাজ শেখেন, কিভাবে কাজ পেতে হয়, কিভাবে কি করতে হয়, আমি সব গাইডলাইন দেবো স্যার। আমার উপর বিশ্বাস রাখেন আর আমাকে কোঅপারেট করেন। আমি কিন্তু প্রথম থেকে বলতেছি আমাকে কোঅপারেট করতে হবে। কোঅপারেট মিন্স হচ্ছে আমি আপনাদেরকে টাস্ক দেব, টাস্ক কমপ্লিট করবেন, যেটা করতে বলবো সেটা করবেন, দ্যাটস এনাফ। কারো কোনো প্রশ্ন আছে আজকে topic নিয়ে? না ভাইয়া। না ভাইয়া আজকে কিন্তু শুধুমাত্র আপনাদের ইভ্যালুয়েশন ছিল, যে আমি আপনাদেরকে যেটা শিখাইছি কিভাবে আপনারা কি কি প্রবলেমে পড়েছেন, হ্যান ত্যান এই জিনিসগুলো নিয়ে আমি দেখাইছি, বাট এক্সট্রা কিছু জিনিস দেখালাম, দ্যাটস ইট। এইটাই। বুঝতে পেরেছেন স্যাররা? জি জি ভাইয়া স্যার। ম্যাডামেরা বুঝতে পেরেছেন? জি স্যার। ম্যাডামেরা জি বুঝতে ভাইয়া। পেরেছেন? জি ভাইয়া হ্যাঁ বুঝতে পেরেছি ভাইয়া। তো তাহলে থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি তাই না? রাগারাগি করছি নাকি? না স্যার, না ভাইয়া। একদম না। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, আপনারা প্রথম ক্লাস কিভাবে করাইছি, সেকেন্ড ক্লাস কিভাবে করাইছি, আজকে কি কি আইডেন্টিফাই করে দিলাম, এই জিনিসগুলো করে ফেলেন, আই থিংক ভালোভাবে পারবেন। আর নেক্সট ক্লাসটা আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করব। কম্পিটিটর অ্যানালাইসিসের পর অডিট করব, গাইডলাইন করব। দেখবেন একটা করে কাজ শিখবেন আর একটা করে দেখাবো যে দেখেন এটার কি কাজ ডিমান্ড আছে বা এরকম সামহাও আমি এটা প্রমাণ করে দেবো আপনাদেরকে। এটা মেডিসিন ভাইয়া। হুম, একটু আগে যেটা দেখালেন ফাইবার, ওটা হচ্ছে আমাদের মেডিসিন। তাই? এখন 300টা পুরাই কাজ করার অনুপ্রেরণা। ট্রাই করব আর কি। স্যার, সবার শরীরে একটা বাপ আসছে স্যার। জি সবার শরীরে একটা বাপ আসছে স্যার, আচ্ছা। আপনি এটা দেখানোর কেন পরে। কাজ করার এর আগের মুশকিল আসছে। ক্লাসগুলোতে কি আমি বলিনি বা এরকম? আপনারা ক্যাপাবল যখন হবেন তখন দেখাবো স্যার। আপনারা এর আগের ক্লাসে তো ক্যাপাবল ছিলেন না, আমি তাহলে দেখায় কি লাভ আছে আপনাদেরকে বলেন? না না ভাইয়া স্যার। না সবার শেখানোর স্টাইল এক না স্যার। আমার কথা বলার স্টাইল, জুয়েল সাহেবের স্টাইল, সোহেল রানার স্টাইল, তারপরে মিম আপুর, সুমাইয়া আপুর, তারপরে রবিউল করিম সাহেবের, সবার স্টাইল তো এক হবে না। দ্যাটস ইট। আমি এইভাবে শেখাই স্যার। আমি রাগারাগিও করি, ভালোবাসি, অনেক অনেক ধন্যবাদ স্যার তারপরে এইভাবে অনেক কিছু শেখানোর দেখাই। জন্য। দ্যাটস ইট। জি ভাই, আপনি স্যার, আজকে সাবস্ক্রাইবটা প্রয়োজন ছিল, এই জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া, আর সরি আমাদের ভুলের জন্য। আরে না, এটা সরি বলার কিছু নেই। আপনারা তো শিখতেছেন ম্যাডামেরা, দ্যাটস ইট। বাট থিংকিং করতে হবে। আপনারা যেটা করছেন কি শর্টকাট, আপনারা স্যার আমাদের দিছে 600টা কিওয়ার্ড, আমি কিভাবে করব? আপনারা গুগল কিওয়ার্ড প্ল্যানারে গিয়েছেন, 3-4টা কিওয়ার্ড দিবেন, ওখানে তো হাজার হাজার কিওয়ার্ড দিছে। আপনি বলছেন দাঁড়ান স্যার আপনাকে কিভাবে ফাঁকি দিতে হয় আমাদেরও জানা আছে। আপনারা কপি করছেন, কপি করার পর ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে দিবেন,
দেওয়ানোর পরে আমাকে খালি আপলোড দিয়ে পাঠিয়ে দিয়েছে। স্যার তো আমাকে 3টা পর্যন্ত সময় দিছে, আমি এটা করে দিলাম। এইটা করে পার। এখন আপনারা তো বোঝেন যে স্যার তো এটা দেখবে, স্যার আবার প্রত্যেকটা খুঁটিনাটি দেখে 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 আমাদেরকে আবার বলবে যে জুয়েল সাহেবের এটা ভুল হয়েছে, আবির সাহেবের এটা করছে। আমি যেটা যেটা বলছি যে আপনারা এইভাবে কাজ করছেন, বলেন একজনও কি বলতে পারবেন যে না স্যার আপনি একা একা এমনিতে বলছেন কথাটা? না স্যার, যা বলছেন সবই স্যার সত্যি এগুলো স্যার। পড়াইতে পড়াইতে, আমি ছোট্ট একটা মানুষ যদিও, কিন্তু এই যে এইভাবে না পড়াইতে পড়াইতে অভিজ্ঞতা হয়ে গেছে স্যার, যে কিভাবে কাজ করছে আর কে কেমন করে কাজ করছে আমার বোঝা হয়ে যায়। স্যার আপনি হিউম্যান প্লাগরিজম। না স্যার, অত বড় মানুষ হতে পারিনি এখনো, কিন্তু একটু আইডিয়া হয়ে গেছে, একটু 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 মানে 0.001% হয়ে গেছে, দ্যাটস ইট। 1% হয়নি এখনো, দ্যাটস ইট স্যার। জি ভাই, আপনি তো মেন্টরিং এ না আসলে তো এতদিন আমাদের গিগ দেওয়া লাগতো কিওয়ার্ডে প্রকারভেদ দিয়া। তাই না? জি আশা করি খুব ভালো একটা জার্নি হবে আপনাদের সাথে। আমি আপনাদের না অনেক প্রশংসা করি। অফিসে প্রত্যেকদিন আপনাদের কথা হয়, প্রত্যেক দিনে দেন হচ্ছে যে হ্যাঁ আমার ব্যাচটা কিন্তু এখন খুব ভালো ক্লাস করতেছে, সবাই ভালো বোঝে, ইভেন হচ্ছে খুবই ভালোভাবে কাজ আগাচ্ছে, টাস্ক কমপ্লিট করে, এই জিনিসগুলো ঠিক আছে, খুবই ভালো। দেন আমাদের এডুকেশন হেড, তারপর আপনাদের কল করেছিলাম যারা, ওনারাও আমাকে খোঁজ নেয় স্টুডেন্ট কেমন, এরকম সামহাও। এই জিনিসগুলো স্যার মানে ভালো লাগে, আমি আপনাদের প্রশংসা করি, ভালো লাগে না? আমারও ভালো লাগে যে হ্যাঁ আমার স্টুডেন্ট টাস্ক কমপ্লিট করে, খুব রিসেন্ট ক্লাস খুবই তাড়াতাড়ি জয়েন করে সবাই, এই জিনিসগুলো আমার ভালো লাগে, দ্যাটস ইট। নমস্কার স্যার। নমস্কার।